টু মাই চ্যানেল, আমার ছোট্ট রুমা সোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার ছোট্ট রুমা সোনা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকে কি করতে চলেছি জানো? একটা ব্লগ ভিডিও। সেই ব্লগ ভিডিওর মধ্যে আমি দেখাবো কত কি, তাই তো আজকে বলে দিই আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে জি। তোমরা আমার জীবনে আলো জ্বালিও, একটা সাবস্ক্রাইবার এখনই করে দাও না গো। আর বুঝতে পেরেছি তোমরা এখন সাবস্ক্রাইব করবে না। ভিডিওটা চলো স্টার্ট করি, দেরি করব না, কেননা ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তো জানি তুমি পরে সাবস্ক্রাইব করে দেবে। চলো বন্ধুগণ, ভিডিওটা স্টার্ট করি। Loco, tu mujer una perra, una diabla. Mira cómo me ladra y me dice: Loco, tu mujer una perra, una আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ বৌদি, আমরা তো ভালো আছি, আমরা দেখে ভালো আছি আর তুমি দেখিয়ে ভালো আছো। বলছি বৌদি, তোমার মুখ দেখে মনে হচ্ছে সকালে একটু খারাপ অবস্থায় আছো। বলছি বৌদি, দাদাকে সকালে ভালো সার্ভিস দিতে পারে গো? সময় কি হয়, সকালের দিকে হয় না, রোদ উঠে যায়, মানে ও রোদ উঠে যায়, তার জন্য মনে হয় দাদার একটু ঘাম বেরিয়ে যায়। ঠিক আছে, সকালের সার্ভিসটা বাদ দিয়ে দেওয়াই ভালো। একটু বাজারেও যাওয়া হচ্ছিল, সে বাজার কিছু করা ছিল, সেসব ব্যাগপত্রগুলো ধুয়ে সব মেলে দিয়েছিলাম। আচ্ছা, বাজারে যখন গিয়েছো তাহলে কি এনেছো? একটু ঘরের জন্য শাকসবজি, এগুলো একটু মানে শাকসবজি বলতে কি ধনেপাতা নিয়ে এসেছিল, ওখানে এখন দেখো আবার দোকানদার আবার ঝাটের মাথা ভরে দেয়নি তো, ভালো করে চেক করে দেখো। সব ওই লাল ব্যাগের মধ্যে মানে অ্যালোভেরা কেটে রেখে দিয়েছিলাম। ওই যে বললাম সপ্তাহে কখনো দিই, কখনো তো এক সপ্তাহ পার হয়ে যায় তখনও দিই। সাজিয়ে মাথায় দিয়ে সারা সৌরভ যোশী, তুই কি বালের ব্লগ করিস? দেখ বৌদির কাছে শেখ কি করে ব্লগ করতে হয়। সব সময় এগুলোকে উপরে উঠিয়ে রাখবি, বুঝলি? তাহলে দেখবি খুব ভালো ভিউজ আসবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিছু রাখি না, টোটালটাই আমি যতটা পারি সব মানে মেজে ঠেজে সব জায়গা পরিষ্কার করে, এমনিও রান্নাঘর সবসময় পরিষ্কার করে রাখাটাই ভালো। সব পরিষ্কার করে রেখে ধুয়ে দের বন্ধুগণ, ইঙ্গে খারাপ মাইন্ডে নিও না। হেস, আমি ইঙ্গে রান্নাঘরের কথা শুনতেছিলাম যে রান্নাঘর মোছা নাকি কি করে, ঘর মোছা লাগে কি করে। নোংরা থাকা একদম ভালো না, বুঝলে? কারণ আমি তো জীবনে একটা বিয়ে করবো কিনা, তা আমার বউরও তো ইঙ্গে শিকার লাগবো। খারাপ নিও না। ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, মানে এত কাজ ছিল। আজ বৌদি আমাদের এত কাজে ব্যস্ত ছিল, এত কাজে ব্যস্ত ছিল, মানে ভিডিও বানানোর কথা ভুলে গেছে যে ভিডিও বানিয়েছি। আমিও খুব ভালো আছি তোমাদের সাথে। বৌদি দুধটা ঢাইকে নাও, নাহলে বিড়ালে মুখ দিয়ে দিবে। আরে আমি রান্নাঘরে দুধ খেয়েছি তো বৌদি, ওইটার কথা কই বলছি যে। দুপুরের দিকে আবার আজকে একটু লস্যি যাক, লস্যি বানিয়ে খেয়ে ফেলেছো, ওটাই ভালো। কারণ নিজের গায়ে দুধ তো একটু মায়া লাগে। বৌদি আমার কি করে ডেইলি ব্লগে একবারে সব দেখাবো, চলো সব ধরে। বৃষ্টি পড়ছিল, তার মধ্যে কি আগের দিন মানে অ্যালোভেরা একদিক দিয়ে সুবিধা হয়, আর একটু দেরি হয়ে গেলে কি হয়, যখনই বৃষ্টিটা হয় তখনই সেই সব মানে মেজে ঠেজে সব জায়গা পরিষ্কার করে, আর এমনিও রান্নাঘর সবসময় পরিষ্কার করে রাখাটাই ভালো। সব পরিষ্কার করে রেখে তো দাদার আমার খুব সুন্দর হাতের কাজ আছে, যার জন্য এত সুন্দর সাইজ গুলো হয়েছে, মানে সাইজ সরি বৌদির আমার খুব ভালো হাতের কাজ আছে, যার জন্য এত ঘর বাড়ি সব পরিষ্কার রেখেছে। বাহ, খুব সুন্দর কাজ, হাতের কাজ করে। আর চলো বন্ধুগণ, যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সাথে পাশে থেকো, বেল বাটনটা বাজিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভাবছো আমি কোথায় যাব? এত সুন্দর পরিষ্কার পরিষ্কার সাফ সুতরা জিনিস দেখলাম, একটু বাথরুমেই যাব। বলেন কি?